শঙ্খধ্বনি উলুধ্বনির মধ্যে দিয়ে হাওড়া গুয়াহাটি স্লিপার এক্সপ্রেস ট্রেন ইসলামপুর আলুয়াবাড়িতে এসে পৌঁছালো। শঙ্খধ্বনি উলুধ্বনির মধ্যে দিয়ে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন ইসলামপুরের আলুয়াবাড়িতে এসে পৌঁছালো। ইসলামপুরবাসীর দীর্ঘদিনের দাবি আজ পূরণ হওয়ায় খুশির জোয়ার। শনিবার মালদা টাউন স্টেশন থেকে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্দে ভারতে শুভ সূচনার পর বিকেলে ইসলামপুর আলুয়াবাড়ি স্টেশনে পৌঁছে যায়। বন্দে ভারত ট্রেনের আলুয়াবাড়িতে স্টপেজের ব্যবস্থা হওয়ায় খুশি ইসলামপুরবাসী। বন্দে ভারত ট্রেনকে স্বাগত জানাতে ইসলামপুরবাসীদের সঙ্গে হাজির হয়েছিলেন বিজেপি নেতৃত্ব। এবং এই মুহূর্তে আমরা এই মুহূর্তটাকে সকলে মানে ইসলামপুরবাসী আমরা এনজয় করছি এবং ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সাংসদ জনপ্রিয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয়, তার লাগাতার প্রয়াস এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে জানাই ধন্যবাদ যে আজকে আমাদের পিছিয়ে পড়া এই সীমাঞ্চল এলাকা আর এবং তার থেকেও বেশি পিছিয়ে পড়া আমাদের এই আলুয়াবাড়ি স্টেশন আমাদের বহুদিনের দাবি ছিল, বহু মানুষের বহু আকাঙ্ক্ষা ছিল এবং সত্যিকারে আজকে ঐতিহাসিক দিন এই কারণেই যে শুধুমাত্র বন্দে ভারত নয়, একসাথে পাঁচটি ট্রেনের আজকে স্টপেজ আমরা পেলাম। এটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে এবং লাগাতার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, সড়ক উন্নয়ন বলুন, রেল উন্নয়ন বলুন। আগে আমরা কলকাতায় গেলে দেখতে পারতাম যে ইলেকট্রিক ট্রেন, আজকে দেখুন আমাদের এখানে ইলেকট্রিক ট্রেন চালু হয়েছে। আজকে আমাদের এই আলুয়াবাড়ি স্টেশনটা একটা সময় আমাদের এই রেলের মানচিত্রে খুঁজে বেড়াতে হতো যে আলুয়াবাড়ি স্টেশনটা কোথায়। তা আজকে আলুয়াবাড়ি স্টেশনটাকে চিনছে, আজকে রেল দপ্তর চিনছে দেখেই আজকে পাঁচটি ট্রেন দাঁড়ালো এবং কি সর্বোপরি আপনারা দেখুন যে আজকে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে আলুয়াবাড়ি স্টেশনে ব্যাপক উন্নয়নের কাজ চলছে। আগামী 2-1 বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আলুয়াবাড়ি স্টেশনটা একটা আধুনিক রূপ নিয়েছে এবং একটা মডেল স্টেশনের রূপ নেবে। দাদা, এর পাশাপাশি আর একটা বিষয় বলবো যে যেটা আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে কালিয়াচক থানায় আরপিএফের তরফে একটা আবেদন জানানো হয়েছিল যাতে রেল ট্র্যাকের সুরক্ষা করা, কেন আজকে বন্দে ভারতের এই বন্দে ভারত যেটা এখনই আপনারা ফ্ল্যাগ অফ করলেন তার উপরে হামলা হতে পারে এমনটা আশঙ্কা করে কিন্তু আরপিএফের তরফে একটা আবেদন একটা বিচ্ছিন্নতাবাদী একটা শক্তি কাজ করছে এবং তারা চাইছে না যে আমাদের এই রাজ্যের উন্নয়ন হোক, তারা চাইছে না রেলের উন্নয়ন হোক, তারা চাইছে না ভারতের উন্নয়ন হোক এবং আমরা মনে করি তারা ভারতের শত্রু, তারা দেশের শত্রু, তারা দেশের জনগণের শত্রু এবং তাদেরকে আগামী দিনে পুরো শক্তি দিয়ে তাদের প্রতিরোধ করা হবে। এবং যেহেতু আজকে প্রধানমন্ত্রী নিজে বা রেলমন্ত্রী স্বয়ং এই ট্রেনগুলোর শুভ সূচনা করতে এসেছেন এবং আমরা দেখলাম যে সেটাকেও বাধা সৃষ্টি করবার জন্য এক প্রকার চক্রান্ত করেছিল। যাই হোক, প্রশাসনের তৎপরতা এখনও অবধি সেরকম কিছু খবর আমরা পাইনি। কোন কোন ট্রেনের স্টপেজ ওটা বলতে পারবেন? দেখুন, বন্দে ভারত আছে, আপনার আলিপুরদুয়ার কি বলে পেনবেল, আলিপুরদুয়ার লোকমান্য তিলক, আলিপুরদুয়ার থেকে বেঙ্গালুরু এবং আলিপুরদুয়ার থেকে উত্তরপ্রদেশে যাওয়ার জন্য একটি ট্রেন গোমতী এক্সপ্রেস, এরকম 5টি ট্রেন আমাদের এখানে স্টপেজ হলো।